হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আই হোপ যার স্থান থেকে সবাই অনেক ভালো আছেন। আসলে আজকে শুক্রবার, প্রতি সপ্তাহ মিলে একটাই শুক্রবার আসে। তো মন্দিরে না গেলে কেমন যেন আসলে ভালোই লাগে না। সো আসলে তার কারণে হয়তো বা গেলাম মন্দিরের উদ্দেশ্যে, আজকে বের হলাম। তো এটা আমি, দাদা, সাথে আমাদের এই হচ্ছে নতুন দাদা, অজিত দাদা ওনার নাম। উনি হচ্ছেন সিলেটের। আসলে উনি জানতেন না, আমিও জানতাম উনি আসলে হিন্দু। পরে আমি স্টোরিতে মন্দিরে এগুলো ছবি দিই না, সো তো উনি আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন। তো বললো আমারে যে দাদা মন্দিরটা কোথায়? বলছে দাদা মন্দির তো এখানে রুইয়ের মধ্যে। তো বলতেছে যাইলে আমার বললাম আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক গেলে আমি আপনারা জানাবো। তো একসাথে নিয়ে নিলাম ওনাকে সহ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সো এখন মন্দিরে যাচ্ছি। আসলে যারা মাস্কেটে আছেন, মন্দিরে আসতে চান, মন্দির চিনেন না, অনেক মন্দির আছে, দার্সের মন্দির আছে বড় বড়। ওখানে ইন্ডিয়ান মন্দিরও আছে অনেক, বাট এটা আসলে এখানে গেলে বাংলাদেশের মতোই ফিল জাগে। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকে আমাদের যে মন্দিরে যাই, অনুকূল ঠাকুরের মন্দির এখানে। তো লোকেশনটা হচ্ছে যে যখন আপনারা রুই আসবেন না, রুইয়ের যে একটা বাস স্টেশনে যায় না ইউটার্ন দিয়ে, দেখছেন বাস যাচ্ছে ইউটার্নে, এই ইউটার্ন দিয়ে যায় না, ওই ইউটার্ন দিয়ে না, রুই আসার পরে কেএফসি দিয়ে রুটে একদম যে সিগন্যাল পরে ওটার ইউটার্নার লেফটে গিয়ে এই যে এটা আয়তের ডান পাশে, এটা হচ্ছে সিবিডি এরিয়া। ওকে, এটা হচ্ছে সিবিডি এরিয়া, যতগুলো ব্যাংক আছে ওগুলো ওখানেই থাকে ওমানের। এটা হচ্ছে যে এখানে ওই লেফটে গিয়ে যেটা রাউন্ড রোবট আসে, ওই রাউন্ড রোবটের 5টা রুট আছে, যে 5টা রুটের থেকে যেটা রাউন্ড রোবট লেফট বলে, এই রাউন্ড রুট লেফট একদম সোজা গেলেই প্রথমে একটা রুট আসবে, দেন এই একটা রুট, এটা হচ্ছে গার্ডেনের রুট। ওকে, এটা হচ্ছে যে মন্দিরের রুট, একদম মানে এক্স্যাক্টলি সোজা, এটা হচ্ছে মন্দির। ওকে, দেন আমি মন্দিরে প্রবেশ করতেছি। দেখেন এটা হচ্ছে রিল্যাক্স রোড মেবি বলে ওইটা রুটটারে। তো আপনারা সবাই যারা মন্দির আসলে আসতে চান, যে জানাইন অবশ্যই, আর নাহলে আমরা পার্সোনাল নক দিয়েন, আমি আপনাদের সব ডিটেলস দিয়ে দিব। ওকে, তো মন্দিরটা হচ্ছে যে রুইয়ের ভিতরেই পড়ছে। দেন মন্দিরে আমি প্রবেশ করলাম। এখানে রান্নাবান্না আয়োজন হয়, মানে ছোটো একটা, মানে আসলে মন্দিরের মতোই ফিল হয়। মানে এটা কি বলে যে বাংলাদেশের মধ্যে আছে না যে লোকনাথ মন্দির বা বড় বড় যেগুলো মন্দির আছে না, যে ওই রকম মানে একটা মন্দিরের মতো ফিল হয়। আসলে এটা কিন্তু মন্দির না, এটা একটা গড়কে মন্দিরের মতো বানাইছে। মানে অনেক সুন্দর একটা পরিবেশ, ছোটো ছোটো গাছ রোপণ করছে, তুলসী পাতা থেকে শুরু করে সব কিছু, মানে এখানেই সবগুলো রাখে ক্লিন করার পরে। আপনি দেখতে পাচ্ছেন আম গাছ আছে, বেলি ফুল গাছ, তারপরে তুলসী পাতার গাছ, অনেক গাছ যারা আছে এখানে। এখানে হ্যান্ড ওয়াশ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা এখানেই করে। দোলনা আছে বাচ্চাদের জন্য, সবাই বসে, আমরাও বসি, অনেক মজা করি সবাই একসাথে। তো এটা হচ্ছে বাইরের একটা ভিউ, যে মন্দিরের যে প্রবেশ করলে আসলে আপনার তো ফিল হবে না যে যে সরি, আপনার থেকে আসলে ফিল হবে যে আপনি বাংলাদেশে কোনো একটা মন্দিরে আশ্রমে আসছেন, এরকম একটা ফিল হবে। তো ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসলো অনুদ্র কাকিরা আসছে, কাকি নাকি অনেক অসুস্থ, আসতে যাচ্ছিলেন না, রতন আঙ্কেলের ওয়াইফ। তো ফাইনালি চলে আসলো বাচ্চাদেরকে নিয়ে, ভিতরে তো আরও আছেই। দেন এখানে প্রবেশ করতেছি, এখানে সবাই বসে প্রসাদ, এখন অনুষ্ঠান শেষ হয়, দেন এখানে প্রসাদ আয়োজন করে। এখানে সবগুলো ভালো ব্যানার ওনার বাণী আর কি। তো এখানে আমরা প্রসাদ নেওয়ার পর এখানে বসে রিল্যাক্স ফিল করি। এটা হচ্ছে অফিস, সবাই এখানে বসে অবশ্যই। এটা হচ্ছে ছেলেদের অফিস, মানে ছেলেরা আসি বসে এখানে। আরেক পাশে হচ্ছে যেটা, ওখানে যারা মাতাজিরা আছেন ওনারা ওই সাইডেই বসে আর কি, ওনারা গল্প সল্প করে। তো আমি মন্দিরে প্রবেশ করতেছি এখন। এটা হচ্ছে মন্দির অনুষ্ঠানের সময় সবাই মানে কীর্তন নিয়ে ব্যস্ত। আমি অলমোস্ট লেট হয়ে গেছিল একটু যেতে যেতে। তো দেখেন আসলে ভালো একটা এনার্জেটিক ফিল হয়। যারা মন্দিরে আসতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন আসার জন্য মন্দিরে, যে ভালোই লাগবে। আর ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারবেন একদম সেফলি, কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে আসতে পারবেন। আর যারা হয়তো বা গান গাইতে পারে, ভালো মিউজিক প্লে করতে পারে, ওনারাও সমস্যা নেই, আসতে পারবেন, ওয়েলকাম। নিজেদের মতো করে এখানে আসলে আনন্দ উল্লাস উপভোগ করতে পারবেন। যারা হয়তো বা ইচ্ছুক যে গান করবেন, বা যারা হয়তো বা মৃদঙ্গ বাজাতে
তারা অবশ্যই সব কিছু কন্টিনিউ করতে পারবে। তো আমার ভিডিও আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।